অবশ্যই খুবই ভালো লাগছে এবং রোজার দিনে আপনারা এত রাত পর্যন্ত এখানে এত দর্শক এসছে এবং সবাই খুব উপভোগ করেছে। সো ডেফিনেটলি অমি ভাইয়া বা আমাদের সবারই যেটা ছিল যে এন্টারটেইনিং একটা কন্টেন্ট বানানো। সো ডেফিনেটলি হলের সবার রিয়াকশন দেখে মনে হয়েছে যে উই আর সাকসেসফুল। I mean, struggle is a part of life and part of our career. So definitely কষ্টটা তখনই সার্থক হয় যখন দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা মানে ভিশন চিন্তা করি সেই ভিশনটা যখন দেখি যে দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে। সো ডেফিনেটলি হলের রিয়াকশন তো খুবই ভালো। ওটিটিতে যখন রিলিজ পাবে আশা করছি সেম অথবা এর থেকেও ভালো রিয়াকশন পাবো সবার থেকে। সবাই খুব এনজয় করবে কন্টেন্টটা। ইতিমধ্যে আমাদের গান ট্রেলার সব কিছুই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। সবাই এটাকে সিনেমার সাথেও কম্পেয়ার করছে। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। না আপাতত হাউস সুইট আমরা সবাই। আমি এরকম একটা ক্যারেক্টারই অনেকদিন ধরে খুঁজছিলাম করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আই এম আ ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে আগে অমি ভাইয়ের আগে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পালন করে। অবশ্যই ট্রেলার এবং গান নিয়ে যেহেতু মানুষের উত্তেজনা তুঙ্গে, ডেফিনেটলি আমরা আশাই করছি যে কন্টেন্ট রিলিজের পর সেটা আরও বেশি বাড়বে। বিকজ কন্টেন্ট আপনারা যেহেতু সবাই দেখেছেন যে পুরো ব্যাপারটা যখন একটা মানুষ বসে পুরোটা একসাথে উপভোগ করবে তখন সেটা একদম ষোলকলা পূর্ণ হয়।